আশা করি সবাই ভালো আছেন। এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর এই সময়টাতে খেতে চাইবে। এই পিঠাটা এতটাই মজা হয়। আর বরাবরের মতো আমার অন্যান্য রান্নার আইটেমের মতো এই তালের পিঠাটি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ। লবণ দেওয়ার কারণে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। সব শুকনো উপকরণগুলো হালকা হাতে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পিউরি। তালের পিউরিটি দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলো সব একসাথে মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি আর এই দুধ আমি অল্প অল্প করে দিয়ে আমি একটি বেটা তৈরি করে নিব। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই আমার এখানে কিন্তু 1 কাপের চাইতে সামান্য একটু বেশি দুধ লেগেছে। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটি লোহার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি সবগুলো পিঠাই প্রায় তৈরি করে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। বাসায় তো অনেক রকমের তালের পিঠাই তৈরি করে থাকেন, কিন্তু এই পিঠাটি এই তালের সিজনে একবার করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর বাসায় ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর পিঠাগুলো এতটা সফট হয়েছে যে 2-3 দিন পর্যন্ত রাখলেও পিঠাগুলো একদম এইরকমই সফট থেকে যাবে।